জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2025 নাকের মেডিকেল কেমন হয় আর আমার নাকের কি কি সমস্যা ছিল এবং তার জন্য আমাকে কি কি করতে হয়েছিল সবকিছু বিস্তারিত জানাবো আমার এই ভিডিওতে। ভিডিওটি একদম শেষ অবধি দেখবে। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। নাকের সাইনাসের সমস্যা কম বেশি সবারই থাকে, কিন্তু আমার নাকটি অনেকটা বাঁকা হয়। আমার নাকের সাইনাসের সমস্যা প্রচন্ড মেজর ছিল। দেখো বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, আমার নাকের হাড়টা অনেকটাই বাঁকা, যে কারণে আমার নাকের প্রচন্ড সমস্যা ছিল, সাইনাসের সমস্যা ছিল প্রচন্ড। এছাড়া আমার কি কি সমস্যা হতো তোমাদেরকে আমি জানাই। আমার সারা বছর ঠান্ডা লেগেই থাকতো এবং নাক সবসময় বন্ধ হয়ে থাকতো, আর জলের মতো নাক দিয়ে ঠান্ডা বের হতো। তারপর মাথা ভার হয়ে আসতো, প্রচন্ড মাথা যন্ত্রণা করতো। আর সকাল সন্ধ্যা ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগে প্রচন্ড হাঁচি আসতো, এবং ঘন ঘন হাঁচি আসার ফলে আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত। ঘুমের ঘরে চোখ আর গলা চুলকাতো এবং ঘুমের ঘরেই চুলকাতাম। সকালে উঠে দেখতাম প্রচন্ড চোখ লাল হয়ে গেছে আর গলা ব্যথা হয়ে গেছে। বেশিরভাগ আমার রাতে খুব সমস্যা হতো, ঠান্ডার সময় আমি রাতে ঘুমোতেই পারতাম না। অনেক কষ্ট আমি সহ্য করেছি। এই সব মিলিয়ে বন্ধুরা আমার নাকে মেজর সমস্যা ছিল। এবার তোমাদেরকে বলছি বন্ধুরা, এর জন্য আমাকে কি কি করতে হয়েছিল। আমি যখন ফিজিক্যাল ফিট বা মাঠ পাস করে আসলাম, মাঠ পাস করে আসার পর আমি এক মুহূর্ত দেরি না করে আমি চলে গেলাম বেঙ্গালোরে নাকের ডাক্তারের পরামর্শ নিতে। এখানে গিয়ে ডাক্তারবাবুর কাছে আমি বিস্তারিত সবকিছু খুলে বললাম, এবং ডাক্তারবাবু সেই হিসাবে আমাকে চেক আপ করলো, এবং ওখানে নানান অত্যাধুনিক মেশিনের দ্বারা আমার নাকের মধ্যে চেক আপ করা হলো, এবং তার এক্স রে ফটো করা হলো, এবং সেখানে রিপোর্ট আসলো কি, যে আমার নাকের মধ্যে যে হাড়টা আছে প্রচন্ড বাঁকা, এবং ওই বাঁকার জন্য আমার নাকের দু সাইডে মাংস বলে নাক পুরো এঁটে আছে। এই জন্য আমার শ্বাস নিতে কষ্ট হয়, এবং এটাকেই সাইনাসের মেজর সমস্যা বলা হয়। এর ডাক্তারবাবু বলেছিলেন ট্রিটমেন্ট দু ধরনের হয়, একটা ওষুধের মাধ্যমে আর একটা সার্জারির মাধ্যমে। তো আমার যে মেজর সমস্যা ছিল সেটার জন্য আমার সার্জারি করার পরামর্শ দিয়েছিল। আমি তৎক্ষণাৎ দেরি না করে আমি রাজি হয়ে গেলাম সার্জারি করার জন্য, কারণ আমার হাতে বেশি সময় ছিল না, 1 থেকে 1.5 মাস সময় ছিল। তৎক্ষণাৎ আমি ভর্তি হয়ে গেলাম এবং আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, আর দুদিনের মধ্যে আমার সার্জারি হয়েও গেল। এবং বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সার্জারির পরে আমার অবস্থা কেমন ছিল। আর সেই সময় আমি কিছু ভিডিও বা ক্লিপ রেখে দিয়েছিলাম, সেটা আমার কাছে এখনো আছে, এই জন্য তোমাদের আমি দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধার্থে। হাতে 1 থেকে 1.5 মাস সময় নিয়ে আমি সার্জারিটা করিয়ে নেওয়ার পর আমার সার্জারিটি সফল হলো। সার্জারি করার পর 3 দিন আমাকে ওখানে রাখা হয়েছিল, এবং 3 দিন পর আমার ড্রেস আপ খুলে দেওয়ার কথা বলা হয়েছিল, এবং ডেটটা খোলার পর একেবারে মনে হলো যে আমি নতুন একটা জীবন পেলাম, কারণ আমার দু নাক দিয়ে এত সুন্দরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তারপর 2-1 সপ্তাহ আমার একটু অসুবিধা হয়েছিল, কারণ ভেতরের জায়গাগুলো এখনো সম্পূর্ণভাবে শুকিয়েছিল না। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে জায়গাগুলো একদম শুকানো শুরু করলো, এবং 1 মাস পর আর কেউ ধরতেই পারলো না যে আমার ওখানে সার্জারি হয়েছিল। তারপরে বন্ধুরা আমি মেডিকেলে গেলাম। আমার মেডিকেল চেক আপ যখন শুরু হলো তখন ডাক্তারবাবু মেশিন দিয়ে দেখলেন, এবং আমার নাকটাও দেখলেন ঠিকঠাক। তো আমার নাক বাঁকার জন্য কোনো অসুবিধা হয়নি, আর মেডিকেলে ডাক্তারবাবু ধরতে পারেননি যে আমার আগে কোনো সার্জারি হয়েছিল কিনা, আর নাক বাঁকার জন্য আমার কোনো অসুবিধাই হয়নি, আমি ডাইরেক্ট ফিট হয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই, সাইনাসের সমস্যা কম বেশি সবারই থাকে, ঠিক আছে? তো এতে কোনো অসুবিধা হয় না মেডিকেলে। যার যার আমার মতো মেজর সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিতে পারো এবং ট্রিটমেন্ট করতে পারো সময় থাকতে থাকতে। আর আমার যে যে নাকটা বেঁকা, এই বেঁকার জন্য কোনো অসুবিধা হয় না বন্ধুরা, তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের যাদের নাকটা বেঁকা আছে কোনো সমস্যাই নেই, কোনো চিন্তাই করবে না। আর কারোর কারোর নাকের মধ্যে মাংস একটু কম বেশি ফোলাই থাকে, ঠিক আছে, ওতে কোনো অসুবিধাই হয় না। তো বন্ধুরা, তোমাদের বলছি কোনো দুশ্চিন্তা বা টেনশন করার কোনো দরকারই নেই, কারণ আমার মতো মেজর সমস্যা আশা করি তোমাদের কারোরই নেই। তোমাদের কোনো অসুবিধাই হবে না মেডিকেলে, ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর যাদের মধ্যে বন্ধুরা একটু চিন্তা বা ডাউট আছে যে আমার সমস্যাটা একটু মেজর হতে পারে, তারা কমেন্টসে জানিও, আমি তাদেরকে অবশ্যই জানাবো কি কি করতে হবে, আর অবশ্যই সঠিক পরামর্শ দেবো। আর আমার বিশ্বাস যে তোমরা সবাই ফিট হবে, কেউ দুশ্চিন্তা করো না বন্ধুরা। আর তোমরা যেখানেই দেখাও একটা সঠিক ডাক্তারের পরামর্শ নিও। আর যারা বন্ধুরা তোমরা নিজেরাই দেখছো টর্চ মেরে মেরে যে তোমাদের মাংস একটু ফোলা আছে, ওটা কোনো সমস্যাই না, ওটা সবারই থাকে, ওতে কোনো অসুবিধা হয় না। মেডিকেল যতদিন না হচ্ছে নিজের শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে, কোনো টেনশন করার দরকার নেই। আমার বিশ্বাস যে তোমরা সবাই অবশ্যই মেডিকেল ফিট হবে। জয় হিন্দ।